আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছে। তো বন্ধুরা, এত পরিমাণ গরম পড়ছে ভাষায় প্রকাশ করার মতো না। আর আজকের আইসি একটু এই সকালবেলা আবার দোকানে আসার দরকার হয়ে গেল মার্কেটে, যার কারণে এই যে দেখেন, এই যে রোদটা দেখা যাচ্ছে, আরে বাবা এত পরিমাণ এই সকালবেলায় আটটায় এত পরিমাণ গরম পড়তেছে, তা সহ্য করার মতো না। একেবারে ঘেমে আমি ভিজে গেছি। তাহলে সারাদিনের অবস্থাটা যে কী হবে, কীভাবে যে আমি এক্সপ্লেন করব আমি নিজেই বলতে পারতেছি না এই গরমের অবস্থাটা। আর এই যে টাওয়ারটা দেখতেছেন, এই দেশের ইতিসালাত টাওয়ার খুব এখানে পাওয়ারফুল টাওয়ার, ভালো নেটওয়ার্ক দেয়। তো এই গরমের ভিতরে এই সকালবেলা এক জায়গা থেকে আরেক জায়গায় গাড়ি বাদে হেঁটে যাওয়া যে কত, তো গাড়িগুলো যাচ্ছে সকালবেলা সব একটা দুটো করে। এখন 8টা বাজে, অফিস স্টাফের লোক সব বেরিয়ে যাবে। এই ধীরে ধীরে একখানা দুখানা গাড়ি দেখা যাচ্ছে, ট্রাক দেখা যাচ্ছে, গভর্নমেন্ট দেখা যাচ্ছে। এই গরমের ভিতরে মানুষ যদিও বেরোচ্ছে দুজন একজন করে, কিন্তু আর বাকিগুলো সব গাড়িতে করে। গাড়ি এই জায়গায় হেঁটে যাবে কি করে? হাঁটার কোনো স্কোপ নেই এই গরমে, এই রোদি দিয়ে। এই 8টার সময় শরীরটা জ্বলে যাচ্ছে হাঁটতে হাঁটতে, রোদি। তাহলে 12টা একটা বাজলি তারপরে যে কি হবে, মানে যারা এই দিনই ডিউটি করে, তারপরে ওয়ার্কশপের ভিতরে ডিউটি করে, ওদের গরমের শুধু আঁচটাই পড়ে, তাছাড়া অন্য কোনো কিছু না। কিন্তু যারা বাইরে কাজ করে এদের অবস্থাটা একদম, মানে কি বলবো ভাই, একেবারে ওই আফ্রিকার একেবারে ওই কালো ব্ল্যাক মানুষগুলো আছে না, ঠিক ওই রকম হয়ে যায় এই গরমের টাতে। এই জায়গায় দেখেন কাজ চলছে। তা আমি যেতে যেতেই সামনে 4-5টা কোম্পানির কাজ দেখাতে পারবো। তা আসলেই বন্ধুরা, আমাদের কপাল খারাপ, আমাদের দেশের কোনো ভিসা খোলা নেই। তা না হলে আমার গ্রামের একটা ছেলে, নাহলে আমার জেলার একটা ছেলে, না হলে আমার দেশেরও একটা ছেলে এরকম কর্মসংস্থানে এসে যদি তারা কাজ করতে পারত, ও নিজে উপকৃত হইতো, ওর ফ্যামিলি উপকৃত হইতো, দেশের উপকৃত হইতো, সবার জন্যে। সামান্য একটা জিনিসের জন্যে আমরা একজন মানুষের ওপরে কত কিছু বঞ্চিত হই। তা আসলে আমাদের কপালই খারাপ, জানি না কে কারণে। তবে আমি যে বলছি, হয়তোবা ভাই আপনারা বলবেন, ভাই আপনি তো আছেন বিদেশ। হ্যাঁ ভাই, তা আমি আছি, কিন্তু আমি সৌভাগ্যক্রমে এই দেশে আসতে পেরেছি এবং রয়েছিও। তো দেখেন এই যে একটি কংক্রিটের গাড়ি যাচ্ছে, সব পাথর নিয়ে যাচ্ছে। এই যে এর ভিতরে সব পাথর লোড করা। তা কি বলবো ভাই, এই যে আমি থুয়ে চলে এসেছি, তা না হলে আপনাদেরকে দেখাতাম যে একটি কভার ভ্যানে কতটুক
পাথর নিয়ে আসে। তো যে কথা বলছিলাম যে আমি আছি ঠিকই, আমিও এই দেশে কাজ করছি, কামাই করছি, ইনকাম করছি, আল্লাহ ভালো রেখেছে, ভালো একটা দেশে আসিছি, হ্যাঁ, ভালো একটা সুন্দর একটা দেশে এসে রয়েছি আলহামদুলিল্লাহ। কিন্তু আমি আসার 1 মাস পরেই যে ভিসাটা বন্ধ হয়েছে, আর আজও পর্যন্ত এই ভিসাটা খুললো না। যাক, আমাদের হয়তোবা উপরওয়ালা আমাদের উপরে কোনো কারণে নারাজ, নয়তোবা কারোর জন্য হয়তোবা এই কারণটা হয়েছে তো যে কোনো কারণে। যাক, সেই বিষয়ে আমার এক্সপ্লেন করার কোনো অভিজ্ঞতা নেই এবং আমি সেই বিষয়ে আলাপও করতে চাই না। তো আপনাদেরকে খালি একটি জিনিসই দেখাতে চাই যে এই দেশে কি পরিমাণ গরম হয়, কি পরিমাণ যে তাপ, আর এই গরমের তাপমাত্রা, তা আপনাদেরকে আমি খালি এতটুকুভাবেই আমি বলতে পারি বা দেখাতে পারি যে কি পরিমাণ আমরা এই গরমের ভিতরে সহ্য করে আছি, কি পরিমাণ গরম সহ্য করে আমরা এই দেশে কাজ করি, তার কিছুটা বিবরণ আমি আপনাদেরকে দিই। এই যে দেখেন, এই যে ঘাসগুলো দেখতেছেন, এই ঘাসগুলোই আজ থেকে 20-25 দিন আগেই এই ঘাসগুলো মানে এত পরিমাণ গ্রিন ছিল, সবুজ ছিল, মনে হচ্ছিল কেউ চাষ করে। আর দেখেন এই 20 দিনের ভিতরেই এই ঘাসগুলোর অবস্থাটা দেখেন। তো এই 20 দিনে যদি এই রকম হয়ে যেতে পারে দেখেন ঘাসগুলো, আর 20 দিন পরে দেখেন আপনাদেরকে আবারও আমি আরেকটি ভিডিও করে দেখাবো। আর 20 দিন পরে হয়তোবা এই 20 দিন পরে আরও ভিডিও যাবে, বিভিন্ন ধরনের ভিডিও যাবে। আমি যেই জায়গায় যাই সেই জায়গার কিছু অংশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। তো এই ভিডিও এখানে এই যে ঘাস দেখবেন ভ্যানিশ, একদম ভ্যানিশ, কিচ্ছু থাকবে না, মাটির সাথে লুটিয়ে গেছে। তো এই লুটিয়ে যাওয়ার সাথেই আমরাও অনেক সময় মানে লুটিয়ে যাই ঠিকই, কিন্তু উপরওয়ালার রহমতে বেঁচে থাকি। আল্লাহ পৃথিবীতে সব কিছুর 18,000 মাখলুকাত, হয়তো বা এরও বেশি হতে পারে বা কম হতে পারে, সবার রিজিক দিয়েই দুনিয়ায় পাঠাইছেন। আবার যার রিজিক শেষ হয়ে যাবে তিনি উঠায় নিয়ে যাবেন, এটাই স্বাভাবিক। আর তার কাছে যাওয়ার জন্য আমাদের সেইভাবে সেই প্রস্তুতি নিয়েও আমাদের যাইতে হবে, তার জবাবদিহি তার মুখে আমাদের পড়তে হবে। সেই সময় জবাবদিহি যদি না করতে পারি তাহলে তো বিপদের কোনো শেষ থাকবে না শেষ সময়। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি দেখে যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।